হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি যেন সবাই বেশ ভালো আছো। আমিও খুব ভালো আছি। তোমরা খালি ভেবো না যে এটা সকালবেলার ব্লগ। এটা সকালবেলা না, এটা হচ্ছে রাত 9টা থেকে ব্লগ শুরু করেছি। 10টার মধ্যে হয়তো 10 মিনিট হয়ে যায়। তো তার জন্য আমি করেছিলাম সারাদিন কোনো ব্লগ করিনি তোমাদের সাথে, কোনো কিছু শেয়ার করিনি তোমাদের সাথে। এর আগের দিনেও শেয়ার করিনি। আজকে আজকে হচ্ছে মঙ্গলবার, সোমবারে কোনো ব্লগ শেয়ার করিনি, তার জন্য তোমাদের কাছে মঙ্গলবারে কোনো ভিডিও পৌঁছতে পারিনি। ঠিক আছে, আজকে হচ্ছে মঙ্গলবার, তো আজকে এই ব্লগটা করছি সারাদিন। তারপরে হচ্ছে কালকে তোমাদের কাছে যাবে ব্লগ। তো কালকে তোমাদের সামনে ব্লগটায় যাবে, ঠিক আছে। তো এটা হচ্ছে মারিয়াম রানীকে বললাম আমি, মারিয়াম রানী একটু বাইরে ভেতরে ওপর নিচে আমায় তারপরে সব কিছু দেখিয়ে দাও, দেখিয়ে শুরু করো। তো তাই দেখো স্টার্ট করে দিল ব্লগটা। আর আমি আটা সানা থেকে নিয়ে স্টার্ট করলাম, তোমাদের সামনে এলাম, ঠিক আছে। তো আটা যখন সানতে বসেছি তখন মারিয়াম রানী স্টার্ট করেছে ওর ব্লগ করতে করতে আমার আটা সানা কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। তারপরে দেখো সারাদিন তো অনেক কিছুই করেছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কেন শরীরটা কখন ভালো থাকে কখন বন্ধ থাকে তখন কোনো কিছুই বোঝা যায় না। তোমাদের সামনে কী আর বলবো। তো যাই হোক, আমারই তো কষ্টর জন্যই আমি ব্লগ দিতে পারছি না, তার জন্য একদম রিচ ডাউন হয়ে গেছে। তোমরা সবাই দেখতেই পাচ্ছ, তাছাড়া কেউ দেখছোও না। আর রিচটা ডাউনও হয়ে গেছে প্রচুর পরিমাণে একদম। তো কিছু করার নেই, আমার জন্যই এরকম হচ্ছে। আমি রেগুলার ভিডিও দিতে পারছি না বলে রিচ ডাউন হয়ে গেছে, তোমাদের সামনে গিয়ে হয়তো পৌঁছতে পারছে না। আবার যদিও বা কারোর সামনে গিয়ে পৌঁছাচ্ছে, তাদের হয়তো আমি কারোর ভিডিও দেখছি না, তার জন্য আমারও কেউ ভিডিও দেখছে না। এটা জানি না, আমার শরীরটা খারাপ বলে আমি ভিডিও দিতে পারছি না, ঠিক আছে। এইটা দেখো আমি নিয়ে বসে পড়েছি চাশনি, আমের চাশনি, ঠিক আছে। কাঁচা আমের চাশনি নিয়ে বসে পড়েছি। এটা হচ্ছে চাচি দিয়েছে, চাচি করছিল দিনের বেলা, তো আমাকে বললো নেহা খাবে। আমি বলছি কেন খাবো না, দেবে। তো ওই দিয়ে পাঠালো, মারিয়ামের হাতে দিল। তো আমি খাচ্ছি, তোমাদের সাথেও শেয়ার করছি। তোমাদের সাথে না শেয়ার করে থাকা যায়, তো তার জন্য তো মারিয়াম রানী আমার এই ব্লগও করে দিচ্ছে, ঠিক আছে। আজকে অনেকটা ব্লগ, পুরো বলতে গেলে পুরো ব্লগই মারিয়াম রানিই করে দিয়েছে। তোর পাকা পাকা কথা কিন্তু তোমাদের সামনে আমি শেয়ার করিনি কোনো কিছুই, ঠিক আছে। তো একদম পাকা বুড়ি হয়ে গেছে, যেন মনে হয় 10 বছরের মেয়ে হয়ে গেছে, এত পাকা পাকা কথা বলে। তো মারিয়াম রানী এটা বলছে মাম্মি আমাকেও দাও, তো ওকেও দিলাম। মাহেরা রানীকে বললাম, মাহেরা রানী খাবে। ও তো মুখ বিচকাচ্ছে, না 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 করছে। তারপরে কিন্তু সামনে আসবে একবার, বলবে দাও মাম্মি আমি খাবো। তো তারপরে একবার এলো, সামনে দেখে চলে গেল। তারপরে বললো মাম্মি আমাকে হাড্ডিটা দাও। তার মানে সেই রয়েছে, আমের চাশনি রয়েছে, তো তার যে হাড়ের মতন থাকে আঁটি, তো ওই আঁটিটাকে বললো আমাকে দাও। তো আমাকে বলছে মাম্মি তো এটা তো ঝাল আছে। আমি বলছি না দাদি আজকে ঝাল করিনি, তুমি খাও। তো বলে ও বললো ঠিক আছে। তো এটা আমি মারিয়াম রানীকে দিচ্ছি। তারপর মারিয়াম রানী যেই চুষে নিয়েছে অমনি বলছে তো মাম্মি আমাকেও দাও। তো তা বলে ওকেও একবার দিলাম। ওকেও দিয়ে তো ওর মুখের রিয়াকশানটাই দেখবে তোমরা কেমন লাগছে ওকে। এমন করছে যেন মনে হচ্ছে কি খাটা কি খাটা কি খাটা জিনিস খেয়ে নিয়েছে। এতে আর একটুখানি মিষ্টি পড়লে ভালো হতো, কিন্তু মিষ্টিটা পড়েনি, একটু অল্প সামান্য একটু কমে হয়েছে। দেখো দেখতে পাচ্ছ যে মাহেরা রানী চলে এসছে। মাহেরা রানী বলছে মাম্মি ঝাল আছে। তো আমি ওকেই বোঝাতে চাইছি যে এটা ঝাল করিনি, এটাও ঝাল নেই, এটা ভালো রয়েছে, তুমি খাও, নাহলে বলছিল আমাকে ধুইয়ে দাও, ঠিক আছে। দেখো মুখে নিয়ে নিচ্ছে, এই দেখো আমার মেয়ের রিয়াকশানটা কি, ঠিক আছে। এই দেখো দিয়ে পালিয়ে গেছে। তারপরে যাই হোক, আমি আটার তো সেনেই রেখেছিলাম। তারপর হচ্ছে আমের চাশনিটা খেয়ে আমি রুটি করতে বসে পড়েছি। আর একদিকে হচ্ছে আমার ভাত, ঠিক আছে। 8 গ্লাস ভাত চাপিয়েছি আর একটুখানি 5টা 6টা রুটি করছি, দুটোই করেছি। যদি এখন তো খাবে, নাহলে সকালবেলা হয়ে যাবে। সকালবেলা উঠে গাইস রুটি করতে একটুও ভালো লাগে না, গা একটুও শরীর বয় না, মনে হয় যেন আমাকে কেউ করে দিক আমি একটুখানি খাই, জানতে এরকম রিয়াকশানটা মনে হয়। কিন্তু বাড়িতে যেহেতু কেউ নেই, কেউ করে দেওয়ার লোক নেই, সেই জন্য আমি করিও না, তোমাদের দাদাভাইও খেতে পারছে না। তাই জন্য বললাম রাতের বেলায় 2টো 4টে রুটি করে রাখি, সকালবেলা খেয়ে নেবে। সে তো গরম গরম সব কিছু খায়, কিন্তু বলে না চাপ পড়লে গাধাকেও বাপ বলে, সেটাই
হয়েছে অবস্থা তোমাদের দাদাভাই। তো এই জন্য আমি রাত্রিরে রুটি করে দিচ্ছি, যাতে সকালবেলা আমার জানাবটা খেয়ে নেয়, ঠিক আছে। তো যাই হোক, আমার ভাতও এখানে হয়ে এসছে। তারপরে এখানে রুটিটাও আমি ফুলিয়ে নিচ্ছি, ঠিক আছে। রুটি মাত্র হয়েছে 6 পিস, আর এদিকে ভাতও হয়ে গেছে। মানে দেখো, ভাত চাপিয়ে আমি আটা সানতে বসেছিলাম, আটা সেনে চাশনি খেয়েছি, চাশনি খাওয়ার পরেই রুটি করতে বসেছি। তার মধ্যে আমার ভাতও ফিনিশ হয়ে গেছে, ঠিক আছে। এটা হচ্ছে মারিয়াম রানী আমার পাকামো করছে। মা বলছে, মাম্মি এটা আমি নেতাটা সরিয়ে দেখাবো। আমি বলছি ঠিক আছে দেখাও, তোমার মর্জি, তুমি দেখাও, তোমাদের এই জিনিসটা আমি শেয়ার করব। বললো ঠিক আছে। তো যাই হোক, এইটা মানে লাস্ট রুটি হয়ে গেছে, হয়ে যাবে এবারে, ঠিক আছে। আর এইদিকে ভাত আমার হয়ে গেছে, ভাত বসানোটাও হয়ে গেছে। ভাত বসানোটা আমার মারিয়াম রানী মনে আপলোড করিনি, না হলে করব, এক্ষুনি হয়তো করবে, বুঝতে পারছি না। ও বাবা, আমার ভাত বসানো হয়ে গেছে। মারিয়াম, আমার ভাত বসানোটা তুমি শেয়ার করোনি, কোথায় করেছো? নেই তো এতে। তো যাই হোক, তো দেখো এটা উল্টে যাচ্ছিল, তার কারণ হচ্ছে একদিকে ভাতটা হয়ে গেছিলো, আধ গ্লাস ভাত, তো আধ গ্লাস ভাত আর কইটুকুনি হবে বলো, কতই বা ওর দম থাকবে। তো যাই হোক, এখানে আমি এদিকে থালা বাটিগুলো এক জায়গা করে দিচ্ছি, এক জায়গা করে নিয়ে যাচ্ছি। শুধু চা খাবার পায়লাগুলো ধুয়ে নেবো, আর কিছুই ধোবো না, ঠিক আছে। আর এদিকে আটার ডাব্বাগুলো সাজিয়ে গুজিয়ে রেখে দিচ্ছি, তারপর তোমাদের সাথে শেয়ার করব। ঘরে এতগুলো কাজ পড়ে রয়েছিল, সেটা তোমাদের সাথে প্রথমেতেই শেয়ার করেছি, এটা এবারে শেয়ার করছি ঘর গুছোনোটা, ঠিক আছে। এখানে কাপড় ফাপড় পরে রয়েছে, মারিয়া মায়েরা দুধ খাবার ওড়নাও নিচে পড়ে রয়েছে। তো দুধ খাবার ওড়নাগুলোকে রেখে আমি উপরে রেখে দিচ্ছি। তারপরে এখানে হচ্ছে কাপড় ফাপড় রয়েছে, এগুলো গুছোতে হবে। ভিডিও আমি সেই মাত্রতেই এডিট করছি, তাই জন্য আমার যেন ঘুম ঘুম পাচ্ছে। তো ভিডিও এডিট করে দিচ্ছি কেন, আমার সকালবেলা উঠে তো গায়েই করে না কোনো কাজ করতে, তো এডিট কী করে করব, তার জন্য। তো ভিডিওটা যদি নেট থাকে তাহলে আমি আপলোডেও বসিয়ে দেবো, যদি হয়ে যায়। কিছুটা যদি বাকি থাকে, সেটা যদি রাত্রিরে যখন নেট আসবে তখন হয়ে যাবে, ঠিক আছে। কেন বেশি নেট নেই, সারাদিন ইউজ করার পর কতটুকু নেট থাকে বলো। আর আমার হচ্ছে 5G ফোন না যে 5G নেট চলছে। আমি যখন ফোনটা কিনেছিলাম না, আমার তখন ভুল হয়ে গেছিলো, 5G কেনা হলো না। একটা ভুলের কারণেই যেন সব কিছুই নষ্ট হয়, তো সেটাই হয়েছে। আমার এখন খুবই কষ্ট হয়, নেটের সমস্যা অনেক হয়, নেট ভরাতে হয় খুঁজ করে, তো আমার অনেকই অসুবিধা হয়, কিন্তু কিছু করার নেই গাইস। যে কাজে আমি হাত লাগিয়েছি সেটা তো সম্পূর্ণতা করতেই হবে, যেরকম হোক করে কাজগুলো করতে হবে, ঠিক আছে। তো যাই হোক, এখানে আমার কাপড় চোপড় গুছানো দেখো হয়ে গেছে। হয়ে গিয়ে আমি এবার পুতুলগুলোকে ঠিকভাবে রেখে দিচ্ছি। আর এখানে হচ্ছে আমার মেয়ের একটা বাক্স, ওটাকে বলে আমার মেয়ে আমার বাক্স বলবে আমাকে, ঠিক আছে। আমি বললাম ঠিক আছে। হলদে কালার যে কার্টুনে আমার মেয়েদের কাপড়গুলো রাখলাম, ওটাকেই হচ্ছে আমার মেয়ের বাক্স, ঠিক আছে। তো ওদের জন্য আমি বলি নতুন বাক্স কিনে এনেছি তোমাদের জন্য কাপড় রাখার জন্য। ওদের বালতিতে অর্ধেক কাপড় রাখা রয়েছে, এটা হচ্ছে ডেলি নতুন কাপড়গুলো ওদের এই বাক্সতেই রেখে দিয়েছি, এই হলদে কার্টুনটা যে আছে। আর নিচে দুনিয়ার খেলনা পরে রেখেছে, তো ওই খেলনাগুলোকে আমি গুছিয়ে গাছিয়ে রেখে দিচ্ছি। গুছিয়ে গাছিয়ে রেখে যত কিছু নিচেই পড়ে রয়েছে সেগুলোকেও আমি ঠিকঠাক করব। তোমরা দেখতে থাকো, তোমরা দেখতে পারলেই বুঝতে পারবে ঘর গুছোনোটা। কিন্তু 9টা থেকে 10টা পর্যন্ত আমার 10 মিনিটের ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। এখানে বেশি বাড়াইনি, সব একটু কেটেই তোমাদের সাথে শেয়ার করেছি, সব রেগুলার আর শেয়ার করতে পারিনি, ঠিক আছে। কেন কি বড় হয়ে যাবে, একেই ভিউজ হচ্ছে না, আর আমার ভিডিও আপলোড করে লস হয়ে যাচ্ছে, জানো তো। বেকার আমার এতগুলো নেট চলে যাচ্ছে, কিন্তু রিচ ডাউন হয়ে গেছে, সেই রিচ ডাউনটাকে তুলতে হবে আমার। আবার সব ডাউন হয়ে গেছে, নিচেই নেমে গেছে, আবার উপরে তুলতে হবে। তোমরা পাশে থেকো, সাথে থেকো, অবশ্যই একদিন আবার উপরে উঠে যাবে চ্যানেলটা। তো যাই হোক, দেখো এখানে আমার গুছানো হচ্ছে। আর মারিয়াম রানী আমি যেখানে যাচ্ছি সেখানে আমার ভিডিওটা শ্যুট করে দিচ্ছে। তো থ্যাংক ইউ সো মাচ মারিয়ামটাকেও। তো যাই হোক, এখানে আমার বিছুন দেখো ঝুড়ে নিয়েছি, বিছুন করা হয়ে গেছে। 10টা বাজছে, তোমাদের দাদাভাই চলে আসবে এবারে। তো আমি বললাম একচেটে এইগুলোকে করে রাখি, তোমাদের দাদাভাই এলে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো, ঠিক আছে।
আর এখানে দেখো আমার সব কিছু কাজ রেডি করে দিয়েছি, সব কিছু তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি। শেয়ারটা করে এবারে মারিয়ামের থেকে আমি হাতে মোবাইলটা নিলাম, আর আমার তোমাদেরকে রানী বিটিয়াটাকেও শেয়ার করে দিলাম। দেখো আমার রানী বিটিয়াটার অবস্থা কী রয়েছে, একদম চুল ফুল টেনে টুনে একদম অবস্থাকে খারাপ করে দিয়েছে, ঠিক আছে। তারপরে দেখো আমি এখানে তরকারি রান্না করেছিলাম, আজকে হচ্ছে কদু দিয়ে গোশ দিয়ে, তো তরকারি আজকে খুব সুন্দর হয়েছে, টেস্টটা বিশাল দারুণ হয়েছে। তো আজকে তোমাদের দাদাভাই বললো হ্যাঁ ভালো হয়েছে রান্না, সেই দিনে না একটু ভালো মতন হয়েছিল না, সেই জন্য আজকের রান্নাটা খুবই সুন্দর হয়েছে। তো যাই হোক, এখানে তো মারিয়াম রানী ঝাড় দিয়েই দিয়েছিলাম, আর মারিয়াম রানী অনেক বড়